বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। পুরো জঙ্গলে শুধু খালি বরফ পড়ছিল। এদিকে সব পাখিগুলো ঘরের ভিতরে ছিল, কেউ বাইরে বের হচ্ছিল না, গরমে গরমে ছিল। এদিকে সূর্য উঠে যায়, হালকা হালকা রোদ উঠতেছিল, তখন সবাই বাইরে বের হয়ে আসে। কবুতর ভাই, টিয়া ভাই, দেখো আমরা অনেকদিন পরে বাইরে বের হয়ে আসলাম, তাই না? অনেকদিন পরে একটু রোদ উঠেছে, চলো আমরা খাবারের খোঁজে বের হয়ে যাই। কি সেজন্য আবু যদি ঠান্ডা পড়ে যায় তখন আমাদের কষ্ট হবে থাকতে। টুনটুনি আপু, তুমি ঠিক কথা বলেছো, এখন আমাদের খাবারের খোঁজে বের হয়ে যাওয়া উচিত। কারণ যদি আবার আবার ঠান্ডা পড়ে তাহলে আমাদের কষ্ট হয়ে যাবে থাকতে। আমার ঘরে হালকা কিছু খাবার আছে, বেশি খাবার নেই। কালো ভাই, আমার মনে হচ্ছে তুমি খাবারের জন্য যেতে চাচ্ছ না, কারণ তুমি তো কোনো কিছুই বলছো না। তোমার ঘরে মনে হয় অনেক খাবার রাখা আছে, এখানে তুমি যাবে না, তাই না? না টিয়া পাখি ভাই, আমার ঘরে কোনো খাবার নেই, খাবার তো অনেক আগে শেষ হয়ে গেছে। আমার পাটনায় অনেক ব্যথা, আমি যেতে পারবো না। আর গরিবকে বলে তো গরিব কোনোদিনও যাবে না, এই কারণে আমি কোনো কিছু বলতে পারছি না। কালো ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি জানি তোমার পাটনা অনেক ব্যথা। তুমি যখন ডাক্তারের কাছে গিয়েছিলে তখন তোমাকে আমি দেখেছিলাম। তুমি কোনো চিন্তা করো না, আমরা গরিকে আমাদের সাথে নিয়ে যাব খাবারের খোঁজে, তখন তোমার জন্য গরি খাবার নিয়ে আসবে, তুমি কোনো চিন্তা করো না। তারা সবাই তখন কালো কুয়ার বাসার সামনে চলে আসে। এদিকে গরি তো রোদের তাপ নিচ্ছিল, সে শুয়ে শুয়ে চশমা চোখে দিয়ে। গরি, দেখো আমাদের বন্ধুরা সবাই খাবারের খোঁজে বেরোচ্ছে, তুমি যাও খাবার নিয়ে আসো, কারণ আজকে রোদ উঠেছে, তুমি তাদের সাথে যাও। না কালো, না, আমি খাবারের খোঁজে যেতে পারবো না। মন চলে তুমি যাও, না হলে না যাও। আমি খাবারের খোঁজে কেন যাবো? আমি কি তোমার জন্য বিয়ে বসেছি খাবার খোঁজে যাওয়ার জন্য নাকি আমি বাসা থাকার জন্য? যাও। গড়ি আপু, কালো গার্ডেনে অনেক ব্যথা, সে ডাক্তারের কাছে গিয়েছিল, সে তো এত দূর উড়ে যেতে পারবে না। তুমি আমাদের সাথে চলো, তোমার স্বামীকে সহযোগিতা করলে কি হয়? গরি, লক্ষ্মী বৌমা, চালু করে যাও, আজকে খাবারটা নিয়ে আসো, নাহলে আমাদের দুজনকে না খেয়ে থাকতে হবে। যাও, আজকে নিয়ে আসো, আমি পরে যাবো। কালো তো গরিকে অনেকই মানানোর চেষ্টা করে, অনেকভাবে বোঝায়, কিন্তু গরি তো কোনোভাবে বুঝে না, সে যাবে না যাবে না, এইসব কথা বলে সে সেখানে বাহানা করতে থাকে। কালো দেখো, আমি খাবারের খোঁজ করতে পারি না, খাবার আমি আনতে পারি না, খাবার আমি কিভাবে খুঁজবো বলো? তুমি চলে যাও, আমি গেলে খালি এত চলে আসবো, পরে তুমি না খেয়ে থাকবে। ঘুরে তখন সে আর খাবারের খোঁজে যায় না, সে তখন শুয়ে পড়ে। তখন কালো তাদের সাথে খাবারের খোঁজে বের হয়ে যায়, কিন্তু কালো সবার পিছনে থেকে যায়। তখন টুনটুনি পাখি, কবুতর, টিয়া পাখি তাদের জন্য অপেক্ষা করতে থাকে। কালো, চালু করে উড়ে আসো, তোমার জন্য এইভাবে কতক্ষণ অপেক্ষা করে থাকবো? চালু করে উড়ে আসো। চলো বন্ধুরা, আমি এসে গেছি, চলো চালু করে চলো, যায়, দেরি হয়ে যাচ্ছে। দেখো টুনটুনি আপু, গরি কি খারাপ, খারাপ, তার স্বামী অসুস্থ, কিন্তু সে খাবার আনতে না গিয়ে তার স্বামীকে পাঠিয়ে দিল। দেখো কালো ভাই, তুমি বাসায় ফিরে যাও, তুমি যেতে পারবে না, তোমার জন্য অনেক ব্যথা হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আমার ওখান থেকে কিছু খাবার তোমাকে রাত্রে নিয়ে দিয়ে আসবো, যাও। টুনটুনি আপু, তুমি কত ভালো, দেখো তুমি সবারই কত খেয়াল রাখো। গরি যদি এরকম হতো তাহলে আমার না কত না ভালো হতো। এসব কথা বললে কালো সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি, টিয়া পাখি আর কবুতর তারাও যেতে থাকে। কালো, তুমি খাবার খুঁজে যাও না, এত চালু করে যে চলে আসলে? না গরি, আমি তাদের সাথে উড়ে যেতে পারিনি, আমি ফেরত এসেছি, কারণ তুমি কিছু খাবারের ব্যবস্থা করো, না হলে না খেয়ে থাকতে হবে তোমাকে। আমি যেতে পারবো না, অনেকদিন পরে একটা রোদ উঠেছে, আমি এখানে শুয়ে থাকবো, তুমি আমাকে ডিস্টার্ব করো না, যাও এখান থেকে, যাও। গরি অনেক আলসে ছিল, সে কোনো কাজ কাম করতে চাইতো না, সে শুধু খালি শুয়ে থাকতো। রোদের ভিতর তখনও সে শুয়েই থাকে। তুমি তো আমার কোনো কথাই শুনছো না, শুধু শুয়ে আছো, শুয়ে থাকো, দেখি শুয়ে তুমি কতক্ষণ থাকতে পারো। আমি তো টুনটুনি আমার কাছ থেকে কিছু চেয়ে খেয়ে আসবো, কিন্তু তুমি কি খাবে আমি চেয়ে চেয়ে দেখবো রাতে তুমি কি খাও। এদিকে বিকেল হয়ে যায়, তখন টুনটুনি পাখি, কবুতর আর টিয়া পাখি তারা খাবার নিয়ে তারা চলে আসে। তখন কালু তাদের পিছনে পিছনে চলে যায় টুনটুনি পাখির বাসায়। টুনটুনি আপু, দাও দাও, কিছু খেতে দাও, অনেক খিদে পেয়েছে। কি পেয়েছো আজকে তুমি খাবার? কালো ভাই, তুমি কষ্ট করে আসতে গেলে কেন? তোমার কাছে তো আমি ফল নিয়ে এখনই যেতাম, আমি আবার বের হয়েছিলাম ফল নিয়ে যেতাম যাওয়ার জন্য। টুনটুনি পাখি দুইটা ফল পেয়েছিল, তার ভিতর থেকে টুনটুনি পাখি একটা ফল কালোকে দিয়ে দেয়। কালো তো রাস্তার ভিতরে ফলটা খেয়ে নিয়ে তখন বলতে থাকে, বাহ বাহ বাহ, টুনটুনি আপু তো ভালো একটা ফল দিয়েছে, সেই মিষ্টি, আর খেয়ে খুব মজা পেলাম, একটা ফল কেন পেটটা ভরে গেছে। কালো কাবা ওরে তখন তার বাসায় সে চলে যায়, বাসায় গিয়ে সে শুয়ে পড়ে। এদিকে রাত হয়ে যায়, ঘড়ি তখন ঘুমে থেকে উঠে যায়, তার তো খিদার কারণে পেটের ভিতরে গাড়ি চালাচ্ছে। কালোর বাচ্চা থেকে খুব আরাম করে ঘুমাচ্ছে, ও তো মনে হয় কোথাও থেকে খেয়ে এসেছে পেটটা ভরে। আমি কি খাবো? আমার তো খিদে পেটে উঠে গাড়ি চালাচ্ছে। ঘড়ি তো খিদার কারণে পুতুলের ঘরের কোনায় বিশ্রায়, কিন্তু কোথাও কোনো খাবার পায় না। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও কোনো খাবার পেলাম না। আমার তো খিদে পেটে উঠে খুব ব্যথা করতেছে, এখন কি করব? যে টিয়া পাখির কাছে যাই, যে তার কাছে কিছু খাবার চেয়ে খেয়ে আসি, তার দরজার টুকা দিলে সে কি এত রাত্রে দরজা খুলবে কিনা কে জানে। এসব কথা বলে ঘড়ি তখন উড়ে তখন বাইরে চলে যায়।
বাবারে বাবা, বাইরে কি ঠান্ডা রে, মরে গেছে রে। টিয়া পাখি ভাই, চালু করে দরজাটা খোলো। আমি গড়ি, আমি তোমাদের কাছে এসেছি, চালু করে দরজাটা খোলো। স্বামী এত রাত্রে গড়ি আমাদের বাসায় এলো কেন? কি কাজ তার? বউ গড়ি খিদার কারণে ছটফট করছে, কারণ সে সকালে বেলা আমাদের সাথে খাবার আনতে যায়নি, এই কারণে এখন সে আমাদের কাছে এসেছে। জানো বউ, তার স্বামী যে অসুস্থ, কিন্তু সে তারপরে খাবার আনতে যায়নি। তার স্বামী টানা অনেক ব্যথা, সে তারপরে আমাদের সাথে উড়ে যেতে চেয়েছিল, কিন্তু সে যেতে পারেনি, এখানে সে রাস্তা থেকে ফিরে এসেছে। তারপর টুনটুনি তাকে পাঠিয়ে দিয়েছে বাসায়। স্বামী, তুমি গিয়ে বলে দাও আমাদের কাছে খাবার মতো কোনো কিছু নিয়ে যাও, তুমি গিয়ে বলে দাও। তখন টিয়া পাখি দরজা খুলে সে বাইরে বেরিয়ে আসে। তখন গড়ি তাকে বলতে থাকে, টিয়া পাখি ভাই, প্লিজ আমাকে কিছু খাবার দাও, আমাদের বাসায় সব খাবার শেষ হয়ে গেছে। গড়ি আপু, আমাদের বাসায় খাবার মতো কোনো কিছু নেই, সব খাবার শেষ হয়ে গেছে। যা খাবার নিয়ে এসেছিলাম আমি আর আমার বউ মিলে সব খাবার খেয়ে নিয়েছি। ঘড়ি তখন সেখান থেকে উড়ে সে তখন কবুতরের বাসায় চলে যায়। কবুতর ভাই, কবুতর ভাই, চালু করে বাইরে বের হয়ে আসো, অনেক ঠান্ডা পড়েছে বাইরে, চালু করে বের হয়ে আসো। ঘড়ি কি হয়েছে? এত রাতে চিল্লাপাল্লা করছে কেন? আমাদেরকে ঘুমটা ভাঙিয়ে দিলে কি হয়েছে বলো? কবুতর ভাই, তোমার কাছে খাবার মতো কিছু আছে? খিদে আমার পেট জ্বলে পুরো খারখার হয়ে যাচ্ছে। হ্যাঁ গড়ি আপু, আমার কাছে খাবার তো আছে, কিন্তু আমি দিতে পারবো না, কারণ যদি এরকম আকাশ খারাপ থাকে তাহলে আমি সকালবেলা কি খাবো? আমরা না খেয়ে থাকবো নাকি? এসব কথা বলে তখন কবুতর দরজা বন্ধ করে বিয়ে ঘরে চলে যায়। বিয়ে করি উড়ে চলে আসে। তার তো সময় সহ যাচ্ছে আর খিদে বেড়েই চলেছে, তার তো কষ্টে বুক কেটে যাচ্ছে। সবাই কি সুন্দর ঘুমাচ্ছে, আর আমি দেখো বাইরে ঠান্ডার মধ্যে একলা একলা বসে বসে খিদায় কষ্ট করছি। কাজের প্রতি এরকম আলসামি আর আমি কখনোই করবো না। আমার শিক্ষা হয়ে গেছে, খিদায় কি পেটের মধ্যে ব্যথা করছে, আমার তো কোনো কিছুই ভালো লাগছে না। আমার কাজের শাস্তি আমি পেয়ে গেছি। আর থেকে ভালো হতো যদি তাদের সাথে গিয়ে আমি খাবারের খুঁজে যেতাম, তাহলে আমাকে এখন এই কষ্ট করতে হতো না। এখন এক কথা টুকরি ঘরটা রাখি আছে, খাবার খোঁজা দিয়ে দেখি দেয় কিনা। ঘুরে তখন টুনটুনি পাখির বাসায় গিয়ে দরজা টুকাতে থাকে। তখন টুনটুনি পাখি বাইরে বেরিয়ে আসে। ঘুরে তো ঠান্ডায় কাঁপতাছে, সেটা দাঁড়িয়ে থাকতে পারছে না। টুনটুনি আপু, তুমি আমাকে কিছু খেতে দিবে? দেখো ঠান্ডায় আমি কথা বলতে পারছি না, খিদায় পেট জ্বলে পড়ে যাচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি খিদার কারণে। কিছু খেতে দিবে আমাকে? ঘরে তুমি আগে ঘরের ভিতরে চলে আসো, ঠান্ডায় তুমি কাঁপতে আসো, আর তুমি ঘরে আসো। টুনটুনি পাখি ঘুরিতে ঘরে তখন গরম কম্বল দিয়ে পেঁচিয়ে দেয়। ঘরে দেখো, আমার ঘরে তো কোনো খাবার নেই, কিন্তু আমার ঘরে শুকনো লাকড়ি আছে, লাকড়ি দিয়ে তোমাকে আমি স্যুপ বানিয়ে দিয়ে তুমি গরম গরম স্যুপ খাও, তাহলে তোমার একটু ভালো লাগবে। টুনটুনি আপু, তুমি যা পারো চালু করে বানিয়ে নে, আমাকে দাও, আমার খিদা পেট জ্বলে পড়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। তুমি যা পারো বানিয়ে নে দাও, আমার আর সহ্য হচ্ছে না, একদম অসহ্য লাগছে খিদার কারণে। টুনটুনি পাখি তখন রান্না বসিয়ে দেয়। সে তখন গরম গরম সে স্যুপ বানিয়ে এনে তখন গড়ির সামনে দেয়। গড়ি তখন সে গরম গরম স্যুপগুলো খেয়ে তখন সে তখন অনেক প্রশংসা করতে থাকে। সে তখন বলতে থাকে, টুনটুনি আপু, তুমি আমাকে এটা কি পাকিয়ে খাওয়ালে? এত মজা কি করে হতে পারে? পেটটা তো আমার অনেক ভরে গেছে এসব খেয়ে। টুনটুনি আপু, তুমি এটা আমাকে পাকিয়ে শিখিয়ে দিবে কিভাবে পাকাতে হয়, আর তুমি আমাকে শিখাবে, আমি এটা পাকানো শিখতে চাই। ঘুরে আপু, এটা বানানো একদমই সহজ। যখন তোমার সবজি, গাজর, মূলো, যখন তোমার ফল যখন বেশি হয়ে যাবে, তখন সেগুলোকে ফেলে না দিয়ে তখন রোদে শুকিয়ে নেবে, শুকিয়ে একটা বয়ামে ভরে থুয়ে দেবে। যখন তোমার ঘরে কিছু থাকবে না, তখন সেটাকে তুমি সিদ্ধ করে ময় মশলা দিয়ে পাকিয়ে খেয়েও দেখবে অনেক ভালো লাগবে। এরকম করে রাখি আমি এগুলো। গরি, তোমাকে একটা কথা বলে শোনো, স্বামীর সাথে এরকম খারাপ ব্যবহার করতে হয় না, সুখ দুঃখে স্বামীর পাশে থাকতে হয়, তাহলে সংসার খুব সুন্দর হয়। তাহলে তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসবে, সুখ দুঃখে তোমার পাশে থাকবে, তাহলে তুমি সবচেয়ে সুখী বউ হতে পারবে। গরি আপু, তুমি আমাকে কথা দাও, তুমি ভালো হয়ে যাবে, তুমি আর তোমার স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, তুমি স্বামীর অসুস্থ হলে তার সেবা যত্ন করবে, আমাকে কথা দাও, তুমি ভালো হয়ে যাবে। টুনটুনি আপু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার স্বামীর সাথে কখনো আমি খারাপ ব্যবহার করবো না, আমি ভালো হয়ে যাবো। আমি বুঝতে পেরেছি মানুষের কষ্ট দিলে কষ্ট পেতে হয়। জানো টুনটুনি আপু, আমার সামনে আজ করে আমাকে কোনো কিছু রেখে খায়নি, কিন্তু এবার ও আমাকে খেয়ে সব কিছু খেয়ে ফেলেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার স্বামী এতটা চেঞ্জ হয়ে গেল আমার কারণে। টুনটুনি আপু, আমি কথা দিচ্ছি অলসতা ছেড়ে দেবো, আমি কখনো আলসি করবো না, আমি প্রতিদিনই খাবার খুঁজে বের হবো, তার সাথে খাবার আনতে যাবো। তার কারণ তোমার কাছে এত খাবার থাকার পরে তুমি প্রতিদিনই খাবারের জন্য যাও। দেখো, তোমার ভিতরে কোনো আলসি নাই দেখে আজকে আমি খাবারের হাত থেকে বেঁচে গেলাম। যে খিদে পেয়েছিলাম, আর আজকে খিদে আজকে মরে যেতাম। তোমার কাছে খাবার না থাকলে আজকে কি হতো আমি নিজে ভেবে চিনতে পারছি না। আমার তো পাওটাও কাঁপছিল শুধু খিদার কারণে। জানো টুনটুনি আপু, খাবারের জন্য সবার কাছে গিয়েছি, কেউ আমাকে খাবার দেয়নি, আমাকে সবাই সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমার খিদায় খুব ব্যথা করছিল পেটটা, যে তোমার কাছে আসবে আর শক্তিটা আমার কাছে ছিল না। কোনো মতে আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে খাবারটা দিয়েছো। জানো ওখানে আমার এতটা ভালো লাগছে, শরীরটা বলে বোঝাতে পারবো না তোমাকে। আল্লাহ তাআলা হয়তো এটাই চেয়েছিল যাতে আমি ভালো হয়ে যাই, এই কারণে শাস্তিটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমি হয়তো ভালো হয়ে যাবো টুনটুনি আপু, আমি কথা দিচ্ছি তোমাকে।
টুনটুনি আপু, আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম। আমার স্বামী সবসময় সেবা যত্ন করবো, সবসময় তার খেয়াল রাখার চেষ্টা করবো, যতদূর সম্ভব দূর করার চেষ্টা করবো। আমার স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার করবো না, আমি কারোর সাথে কোনো খারাপ কাজ করবো না, খারাপ ব্যবহার করবো না। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দেখুন আগে পরে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।